হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আজকে সরস্বতী পুজো। তোমাদের সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা এবার সরস্বতী পুজো দেখতে পারলাম না, কারণ আমরা আছি এখন ঘুরতে নবদ্বীপ। আমরা নবদ্বীপ বলি, কিন্তু এটার নাম নবদ্বীপ। তো এখন আমরা যাচ্ছি নিমাইয়ের জন্মস্থান দেখতে। আর এখানে আমার সাথে আছে অনেকজন, সবাই হচ্ছে আমাদের গোসাই দাদুর শিষ্য। আর এরা এসেছে হচ্ছে নিশিগঞ্জ থেকে, মানে আমার মা বাড়ির ওখান থেকে। চলো এখন যাচ্ছি, দেখাবো ওখানে গিয়ে আবার। ঠিক আছে, আমরা কতজন আছি? 3, 6, 7, 8, 9, আমি 9, সোনুকিদের 10 জন। গৌরাঙ্গ মহাপ্রভু আর মাঝখানে তো লিখে ঠান্ডার জন্য চাদর পরানো আছে। দেখো দেখো সামনেই নিমাইয়ের জন্মস্থান। কি সুন্দর সুন্দর গোপাল। লাগবে নাকি? আচ্ছা দেখে নাও, অনেক ঠাকুর আছে, সব কিছু আছে। একজনা বললো শিব চৈতন্য মন্দির, তাহলে ওইদিকে চলে যাও। তাও মিল 60 ফুটের পাশ দিয়ে বাঁ হাতে ঢালাই রাস্তা। খুচরো ব্যাগই তো নিয়ে আসিনি আমরা। কত সুন্দর এখানে ফুলের বাগান। ওই দেখো, ওই যে নন্দী। এই যে নিমের জন্মস্থান, যে লেখা আছে ওগুলো দেখি। জন্মস্থান জন্ম হলো গর্ভঘর, হ্যাঁ, গাছ থেকে হয়েছে। ওই দেখো নিমাই। নিমাই দেখছো? শোনো, ওর মার কোলে শুয়ে আছে। দেখো ভাই, এই যে একটা মন্দির, এদিকে গণেশ ঠাকুর আছে। এই যে হচ্ছে নিমাইয়ের জন্মস্থান। কি গাছ মা? নিম গাছের নিচে হয়েছে। নিম গাছের এই বাবা ধরে না। ছোটবেলায় চাটে না বলে আমার লাঠি বেঁধে দেয়, সবাই এসে বেঁধে দেয়। পিয়া বেঁধে দিয়েছিল, মামা দিছে। শোনো, কত লোকজনের ভিড়। এই সেই গাছ। ওই যে ওখানে ওই যে আছে ঘোড়া, ওখানে ঘোড়া আছে। ওই দেখো ওইদিকে কত গরু আছে। আর দেখো এই গাছটা বলে সেই গাছ যেখানে হচ্ছে নিমাইয়ের জন্ম হয়েছে, সেই গাছটা। এটা আমি তো উঠে অবাক হয়ে যাচ্ছি, কত পুরনো তাহলে গাছটা। বাপরে! আর এই যে আমাদের সঙ্গী সাথী, আমাদের দাদু গোসাইয়ের শিষ্য। এরা কি ছিল? এই দেখো কি, আমি চিনি না। এরা কোনো পাখি, তারপরে ঠাকুর, সব একসঙ্গে। তো গোপাল 3000 মনে হয়। কত হয় ডাক্তার? কত বললো? খুলতে খুলতে ওই যে কাজকে, ওই দেখ আসে আসে। তো তুমি দাও না, ও একটা চলে যায় এদিকে। ঢেলে দাও। কি হাতে না, ওই যে আসতেছে আসতেছে। হাতে দাও, হাতে দাও। এই এই দেখো। তো আমরা এখন এসেছি হচ্ছে যেখানে 60 ফুটের গৌরাঙ্গ মহাপ্রভুর একটা মূর্তি আছে সেখানে। এখানে ঢুকতে 10 টাকার টিকিট। আর তারপরেই দেখো কত সুন্দর একটা জায়গা, এদিকে জল পড়ছে, তারপরে পাথরের মতো বানানো কিছু জিনিস দেখা যেত, মনে হচ্ছে অরিজিনাল পাথর। কিন্তু এই দেখো আমরা কোথায় যাচ্ছি, গুহাতে। শোনো, যদি হাত ধরিস।
এটা পাথর। ও বাবা এগুলো অরিজিনাল পাথর না তাহলে? ও বানানো, ও এটা তো বানানো। কই গো? ওরে বাবা কত মাছ! ই দেখো শোনো কত মাছ, কত সুন্দর মাছ। দেখিস বাবা ধরিস। মানে তুমি নাচবা না শোনাই? জায়গা দেখো কত সুন্দর সুন্দর রাধা কৃষ্ণ, কতগুলা দেখছো না, কতগুলো ঠাকুর দেখছিস? হ্যাঁ ওটা 2125 টাকা নিয়েছিল। হ্যাঁ মমতাজের মাল তো লেখাইলাম, পিয়ার কাছে দেখা তো লেখাইছি। অর্ডার গুলো দেখো ফোন করো। জয় শ্রীরাম, হনুমান। নাম্বার গুলো রাখো নাই? নাম্বার এখন এটা কি? এটা কি? এটা কি? এই দেখো কোনোদিনও হাত নামাবো না, আজীবন তুই রাখি, মানে সব পরজন্মজনে সবাই হাত পেলেই নাও হরে কৃষ্ণের। হ্যাঁ দেখবো এগুলাও। নাম্বার নিয়ে সব অর্ডার নাও। কান্না করছে দেখছো? এই দেখো কত ফুল গাছ। এই দেখো গরম, সকালবেলা কত কুয়াশা ছিল, এখন কি গরম। হ্যাঁ বড়টাকে তুলবো, ওইদিকে যাই আগে। এই দেখো তো বাইরের দিকে এটাতে লেখা ছিল এটা হচ্ছে মিউজিয়াম। তারপরে এখানে এসে দেখি কত সুন্দর সুন্দর ঠাকুরের সব মূর্তি। তো দেখো এই যে সামনে ঠাকুর ছিল, এখানে একটা হচ্ছে জগন্নাথ ঠাকুর আছে। শোনো বলছে এটা আমার ঠাকুর, আমার ঠাকুর। তারপরে দেখবে মানে চারদিকে নানা রকমের ঠাকুর। এত ঠাকুরের নামও সত্যি আমি এখন বলতে পারছি না, কারণ খুব তাড়াতাড়ি করে একটু একটু করে ভিডিও করেছিলাম। আর ওখানে মিউজিক চলছিল বলে আমাকে সব আর কি এখন মিউট করে দিতে হচ্ছে। আর এখানে মেন যেটা আছে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ আর রাধার হচ্ছে অষ্টসখী। আর এবার তো তোমরা যারা যারা মানে এসেছিলো তারা তো জানোই, আমি আর বলে বলে কি দিব, অত নাম এখন আমার মনেও নেই। সব থেকে সুন্দর এই দেখো গোপালটা, আমি এখানে আবার দুলিয়েছি, সোনু কিন্তু দুলিয়েছে অনেকক্ষণ ধরে। আর সোনু তো মানে ছাড়তে যাচ্ছিল না, অনেক টাইম দুলিয়েছে। দেখো সত্যি এত সুন্দর একটা জায়গা, এখানে যদি ভালো মতো দেখতে মানে চাই তাহলে তো সারা দিন কেটে যাবে, তবুও দেখা শেষ হবে না, কিন্তু তাড়াহুড়ো করেই দেখতে হবে। আর অনেক টাইম ধরে তোমাদের দেখাতে গেলে সত্যি সারা দিনও আমি আর কি শেষ করতে পারবো না। তো এই যে ফাইনালি আমরা একদম গৌরাঙ্গ মহাপ্রভুর আর কি মূর্তির সামনে এসেছিলাম। তো এত লম্বা ছিল মূর্তিটা যে ঠিক মতো আর কি একসঙ্গে ভিডিওতে আনাই যাচ্ছিল। তো অনেক কষ্ট করে দেখো ভিডিওতে এনেছি। আর ওদিকে মাছগুলোকে দেখতে পারলে কত সুন্দর কালারিং কালারিং মাছগুলো ছিল, খুব সুন্দর। তারপরে এখানে জলের মধ্যে দেখো মানে কি শ্রীকৃষ্ণ যখন যে রূপ ধারণ করেছিল সেই সমস্ত জিনিস বানানো আছে। এত সুন্দর লাগছিল দেখতে জায়গাটা, মানে দারুণ, মানে দারুণ সত্যি। একটা জিনিস, যত মন্দির টন্দির আছে সেখানে গেলে এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখা যায়, মানে কি বলবো, ওই ফুল গাছগুলো দেখলে না অন্যদিকে আর তাকাতে ইচ্ছা করে না, শুধু ফুল গাছের মধ্যে অনেক একটু যদি যেতে পারতাম। তারপরে দেখো এখানে শ্রীকৃষ্ণ আর রাধারানী দোলনায় দুলছে। তারপরে আমরা চলে আসি বাড়ি। এটা হচ্ছে আমাদের গোসাই দিদা, দাদু তার এখন নেই, আমি ভিডিও করছি, ভিডিও। ও আচ্ছা। তো দেখো আমরা হচ্ছে
নবদ্বীপের যে নিমাইয়ের জন্মস্থান সেখানে গিয়েছিলাম ও 11:30টার দিয়ে। আর তারপরে 60 ফুটের গৌরাঙ্গ সমস্ত জিনিস দেখে টেকে বাড়িতে আস্তে আস্তে সময় লেগেছিল, তাও 2 ঘন্টার মতো। আমরা 1:30টার দিকে বাড়িতে এখানে পৌঁছাই। আর তারপর খাওয়া দাওয়া করি, এখন সবাই রেস্ট নিচ্ছে। বিশেষ করে সোনুকে ঘুম পাড়ানো খুব দরকার ছিল, তো বাবা আর সোনু ঘুমোচ্ছে। বাবা তো শুধু কেসেই যাচ্ছে কখন যে উঠে যায় সোনু। আর বাকি সবাই ঘুমোচ্ছে, যেহেতু কালকে আর কি দাদুর বাৎসরিক কাজ, এই জন্য অনেক মানে শিষ্যরা আসছে। আর এখন তো আমরা 10 জনের মতো আসি, তারপর একটু আগেও এলো। আর ওদিকে প্যান্ডেলের কাজও হচ্ছে। তো তো আজকে বিকেলবেলা আমাদের আরও ঘুরতে যাওয়ার কথা আছে, দেখা যাক কখন যাওয়া হয়। আর যদি যাই তাহলে তো অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তবে সেটা এই ব্লগে আর শেয়ার করা যাবে না, কারণ একটা ব্লগ অনেক বড় হলে তোমরা দেখতে চাও না। তো তোমরা যারা যারা এসেছো তারা তো জানো জায়গাটা অনেক সুন্দর, যারা আসোনি তারা কিন্তু অবশ্যই ঘুরতে আসবে। এই নবদ্বীপ জায়গাটা দারুণ দেখতে। তো চলো, আমার আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। এটা যদি আবার পরে ঘুরতে যাই তখন আবার সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।